আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত উপস্থিতি, আজকের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাশীল আসাতিজা ইকরাম, সামনে উপবিষ্ট জামিয়ার ছোট বড় সকল শিক্ষার্থীবৃন্দ, আমার বিদায়ী ভাই ও বোনেরা, আজকে আমি ছোটদের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছি। হ্যাঁ বিদায়ী ভাইয়েরা, আপনারা ছিলেন আমাদের বড় ভাইয়ের মতো। আপনারা আমাদেরকে স্নেহ, মমতা, ভালোবাসা, এক কথায় বড় ভাই হিসেবে যা কিছু করার ছিল তা আপনারা করেছেন প্রতিদানে। আমরা আপনাদের সাথে করেছি বেয়াদবি, অসৎ আচরণ, আপনাদেরকে যথাযথ সম্মান মর্যাদা করতে পারিনি। আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত। পরিশেষে বলছি, আপনারা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমরা আশাবাদী মাদ্রাসার সাথে, আসাতিজা ইকরামের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। বিদায় বলা মানে একে অপর থেকে দূরে সরে যাওয়া নয়, বরং নতুন দিগন্তের দিকে এগিয়ে যাওয়া। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বিদায়ী অনুভূতি পেশ করবেন প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ শাহরিয়ার স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জামিয়া শাহেদ জিয়াদার সাহেব কর্তৃক আয়োজিত আজকের বিদায়ী অনুষ্ঠানের মুহতারাম সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত আমার সরেতাজ আসাতিজা ইকরাম এবং জামিয়া ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে বক্তব্য দিতে দাঁড়াইনি, বরং দাঁড়িয়েছি বিদায়ী অনুপ্রেরণা পেশ করার জন্য। বিদায় হচ্ছে দু প্রকার, এক সাময়িক বিদায় আর দুই চিরস্থায়ী বিদায়। চিরস্থায়ী বিদায় হচ্ছে মানুষ মৃত্যুবরণ করার পর যে বিদায়, তাকে বলে চিরস্থায়ী বিদায়। আর আজকে আমরা যে বিদায় নিতে যাচ্ছি সেটা হচ্ছে সাময়িক বিদায়। সম্মানিত উপস্থিতি, অমাবস্যার গুটগুড়ে অন্ধকারের মধ্যে, উদ্ভ্রান্তের মধ্যে যখন আমরা ছিলাম, কোথায় কোনো আলোর প্রকাশ নেই, সেই সংকটময় মুহূর্তে আমাদের হাত ধরে যারা আলোর তুলে দিয়েছিলেন তারা হচ্ছেন আমাদের উস্তাদগণ। আমাদের পড়ালেখা করাতে গিয়ে অনেক সময় তাদের নির্গুম হয়েছে, তারই অর্থ নেই। প্রিয় উস্তাদগণ, আমরা অনেক সময় বুঝে না বুঝে আপনাদের সাথে অনেক অন্যায় আচরণ করে ফেলেছি, আপনাদেরকে যথাযথ সম্মান করতে পারিনি। আমরা আপনাদের সাথে বিভিন্নভাবে কষ্ট দিয়েছি। আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবসময় আমাদের জীবন সুন্দর হওয়ার সঠিক নির্দেশনা দিবেন, আমরা আশাবাদী। আমরাও আপনাদের সাথে সুসম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। জামিয়ার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমরা অনেক সময় বড় ভাই হিসাবে আপনাদেরকে অনেক শাসন করেছি। আর আমি যেহেতু ছাত্র নাজিম ছিলাম, তাই আমার পক্ষ থেকে মনে হয় একটু বেশি শাসন হয়ে গেছে। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিবার শেষে আমি আবারও বলতে চাই, আমাদের ক্ষমার জন্য, আমাদের আচরণের জন্য আমরা ক্ষমার প্রার্থী। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। এ বলে আমি আমার বিদায়ী অনুপ্রেরণা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।